কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দিন গড়িয়ে মধ্যরাতেও চলছে কেনাবেচা। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমে উঠছে পছন্দের পশু বেছে নেওয়ার প্রতিযোগিতা। সাদি মাহমুদের রিপোর্ট। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে মধ্যরাতেও ঢাকার পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম। পছন্দের পশু কিনতে দিনের অতিরিক্ত ভিড় এড়িয়ে অনেকেই রাতে হাটে আসা বেশি সুবিধাজনক মনে করছেন। সব হাটেই ছোট ও মাঝারি আকারের দেশি গরুর চাহিদা ও বিক্রি সবচেয়ে বেশি। ক্রেতাদের মতে পছন্দের পশুর দাম মোটামুটি হাতের নাগালে থাকলেও দাম ছাড়তে রাজি নন বিক্রেতারা। তবে বড় আকারের গরুর দাম বিক্রেতারা কিছুটা বেশি হাঁকছেন। সবার সাধ্যের মধ্যে আছে মনে করছি। আর প্রচুর গরু আজকে যা দেখলাম, অনেক গরু। তো ইনশাল্লাহ আশা করি সবাই সুন্দর মতো গরু কিনতে পারবে এবং ঈদটা সুন্দরভাবে করতে পারবে। মানে যারা গরু বেচতেছে তারা দাম ছাড়তেছে না, তারা এখনো ধরে রয়েছে কালকের দিনের আশা। কালকে চাঁদ রাত, কালকে হয়তো বা আরো লাভে বেচতে পারবো। আজকে যে 60 চাইতেছে যে গরু, ওই গরু হয়তো বা কালকে 70 বা 75, 80 এরকম বেচতে পারবো। এরা এটা বোকামি করতেছে। আজকে সারাদিন ঘুরছি কিন্তু গরু তো দাম ছাড়ে না, প্রচুর দাম। ওই হিসাবে বাজার হিসাবে দাম অনেক, যার কারণে ঘুরতেছি, দেখি কি করা যায়। অনেক গরু বাজারে দেখতেছি, তো দাম বিকালে ছিল অনেক, এখন মনে হয় একটু দাম কমছে। দাম তো ছাপতেছে না ভাই, 95 বলছি আমরা, আর উনি তো 1,15,000 বলতেছে। এদিক ওদিক আর কি, একটু 19-20 দিলে হয়ে জায়গা। পশুর পরিচর্যা ও পরিবহন খরচ বেড়েছে, তাই ন্যায্য দাম না পেলে বিক্রি সম্ভব নয় বলছেন বিক্রেতারা। গরুর দাম কিনছি 122, দাম কত 80, নাই আমার খুশি, মন বেছে বেজা। আমাদের 5টার মধ্যে 2টা গেছে অবশ্য, আর খাসির মধ্যে 5টার মধ্যে 3টা গেছে। আশা করা যায় কালকের মধ্যে ভালো হবে। গরু এখন 25 হইতে 30% আছে, আর ম্যাক্সিমাম গরুই বিক্রি হয়ে গেছে। আমার মনে হয় এই হাটে গরু শর্ট পড়বে, থাকবে না। তবে দর কষাকষির এই টানাপোড়েনের মধ্যেও ক্রেতা বিক্রেতার আশাবাদী শেষ দিন বেচাকেনা আরও বাড়বে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।